গুড মর্নিং সবাইকে। আজকের ক্লাসে কম্বিনেশনাল সার্কিটের আগের দিন যেটা করিয়েছিলাম তার পর করাবো, মানে ন্যান্ড গেট আর নর গেট করাবো। তো এই গেট দুটোকে ইউনিভার্সাল গেটও বলা হয়। ইউনিভার্সাল গেট কেন বলা হয় সে প্রমাণ আমি অন্য ক্লাসে করাবো। আপাতত তোমাদের গেটগুলো কমপ্লিট করাচ্ছি। দেখে নাও, এখানে আমি অলরেডি তোমাদের নট গেট পড়িয়েছি, এটা নট গেট ছিল। অ্যান্ড গেট পড়িয়েছি, এটা অ্যান্ড গেট ছিল। আর অর গেটও পড়িয়েছি, এটা অর গেট ছিল। ঠিক আছে, তো এখানে আমি ইউনিভার্সাল গেটের মধ্যে প্রথমে ন্যান্ড গেট স্টার্ট করছি। তো ন্যান্ড গেট করানোর সময় আমি শুধু এইখানে এই অ্যান্ড গেটের চিত্রটাকে নিয়ে কাজ করব, তাহলে আমার সুবিধা হবে। কারণ ন্যান্ড গেট যেটা আছে সেটা হচ্ছে অ্যান্ড নামের আগে একটা এন যুক্ত হয়েছে। তার মানে নিশ্চয়ই বুঝতে পারছো এক্ষেত্রে কি হবে। শুধুমাত্র যা ছিল অ্যান্ড গেট, এটা অ্যান্ড গেট, তার সঙ্গে একটা কমপ্লিমেন্ট অ্যাড করব, তাহলে পরে ন্যান্ড গেট হয়ে যাবে। কিভাবে করব? এই জায়গাটা সামনের দিকটায় যদি আমরা একটা গোল করে দিই, তাহলে পরে আমি ন্যান্ড গেট পেয়ে যাব। ঠিক আছে, গোল মানে এটা হচ্ছে আমাদের নট গেটের যে ছবিটা ছিল, নট গেটের যে কাজটা, সেই কাজটা করবে ন্যান্ড গেট। হয়ে গেল, এটা ন্যান্ড গেটের চিত্র। আচ্ছা, ন্যান্ড গেটের আউটপুট যেটা অ্যান্ড গেটে ছিল এ বি, এ ডট বি, তার মাথায় একটা কমপ্লিমেন্ট হয়ে যাবে, তার মানে এটা হয়ে গেল ন্যান্ড গেট। তাহলে 0 আর 1টা কি হবে? যা যা ছিল অ্যান্ড গেটে ঠিক উল্টে যাবে, তার মানে 0গুলো হয়ে যাবে 1 আর 1গুলো হয়ে যাবে 0। তার মানে প্রথম তিনটে হয়ে গেল 1 আর লাস্টেরটা হয়ে গেল 0। নিশ্চয়ই বুঝতে পারলে ব্যাপারটা। জাস্ট এইটুকু মনে রাখলে তোমাদের সহজে বুঝতে সুবিধা হবে। প্রথম তিনটেই হয়ে গেল 1 আর লাস্টেরটা হয়ে গেল 0। এই হয়ে গেল আমাদের ন্যান্ড গেট কমপ্লিট, আর কিছুই নেই। খুব সহজ। দেখো, অ্যান্ড গেট যা পড়েছি ঠিক তার কমপ্লিমেন্ট হচ্ছে ন্যান্ড গেট। এইটুকু মনে রাখতে পারলেই তোমাদের হয়ে গেল আজকে। ঠিক আছে, এটা আমাদের ন্যান্ড গেট কমপ্লিট। বুঝতে পারলে, যেহেতু জাস্ট কমপ্লিমেন্ট সেই জন্য আমাদের এত কম পড়তে হলো। এবার চলে যাব আরেকটা গেট আছে, নর গেট। এবার নর গেটের নাম শুনেই বুঝতে পারছো কোন কিসের সঙ্গে নামের সিমিলারিটি আছে, না অর গেটের সঙ্গে। তার মানে এই গেটটা অর গেটের কমপ্লিমেন্ট হবে। এইটা ছিল আমাদের অর গেট। তাহলে অর গেটের ছবিটাকে নিয়ে কাজে লাগাবো, তাড়াতাড়ি করা যাবে। অর গেটের ছবিটাকে আমি নিয়ে নিলাম। এবার কি হবে দেখো, অর গেটের এই ছিল ছবি আর এই ছিল ট্রুথ টেবিল। ঠিক একই রকম ন্যান্ড গেটের মতন এখানেও এই জায়গাটা, এই সামনের দিকটাতে একটুখানি জায়গাতে আমাদের কি করতে হবে, ওই অর গেটের মতন এখানটাতে আমাদের কমপ্লিমেন্টটা করে নিতে হবে এই ন্যান্ডের মতন। আউটপুটটা কি হবে? এ প্লাস বি ছিল, এখন কি হবে? এ প্লাস বি এর মাথায় কমপ্লিমেন্ট, তার মানে এ প্লাস বির মাথায় বার। আর কি হবে, এখানে আউটপুটে ছিল 0 আর 3টে 1, তাহলে এখানে কি পাবো? 1 আর 3টে 0, মানে ঠিক অপোজিট কমপ্লিমেন্ট যা হয়। বুঝতে পারছো কতটা সহজ জিনিসটা? হ্যাঁ, তাহলে প্রথমটা কি হবে? 1, আর তারপরের তিনটে যে ভ্যালু, তিনটে ভ্যালু কিন্তু 0। বুঝতে পারলে? এই হয়ে গেল আমাদের নর গেট। ঠিক আছে, এতটাই সহজ। ন্যান্ড গেট আর নর গেট এতটাই সহজ। ঠিক আছে, তো এইটা হয়ে গেল আমাদের নর গেট। তো এটাকে আমরা যেখানে নর গেট আছে ওখানে নিয়ে আসবো। এই যে এখানটায় আমি নর গেট নিয়ে চলে এলাম। দেখো, আমাদের ন্যান্ড গেট আর নর গেট দুটো গেটই চলে এলো। ঠিক আছে, আচ্ছা, এছাড়া ন্যান্ড আর নর গেটে যেটা তোমাদের প্রয়োজন হতে পারে সেটা হচ্ছে 2 ইনপুটের জন্য আমি তৈরি করেছি। যদি 3 ইনপুট হয় তাহলে কি হবে? 3 ইনপুট হলে দেখো, আমি আগের ক্লাসে তোমাদের অলরেডি করিয়েছি। 3 ইনপুটের অ্যান্ড গেটও আছে আমার, 3 ইনপুটের অর গেটও করানো আছে। তো এখান থেকে আমরা একটুখানি দেখে নিই কি হবে। দেখো, খুব সহজ, নিজেরাই বুঝতে পারছো যে 3 ইনপুটের ক্ষেত্রে কি হবে। এইখানে যে আউটপুটটা পাওয়া যাচ্ছে, আউটপুটটা কি হবে দেখো, খুব সহজ। এই জায়গাটায় সব 0গুলো হয়ে যাবে 1 আর 1গুলো হয়ে যাবে 0, তার মানে একটাই হবে 0 আর বাদ বাকি সব কটা 1। এটা ন্যান্ড গেট করাচ্ছি, তার মানে প্রথমটা 1, বাকি সব হয়ে গেল 0। এটা ছিল অ্যান্ড গেট, তো না সরি, সব কটাই 1। একটু বড় আছে না, একটু লেখার সাইজটা একটু বড় হয়ে গেছে, ওই জন্য অসুবিধা হচ্ছে। মনে হয় 12 হলে
নামিয়ে নিই। হ্যাঁ, সবকটা 1 2 3 4 5 6 7, আর লাস্টের যেটা আছে একদম শেষেরটা হবে 0। তার মানে ন্যান্ড গেটে যা পেতাম তার কমপ্লিমেন্ট। ঠিক আছে, 3 ইনপুটের ক্ষেত্রেও একদম সেম। ছবিটাও সেম। এই জায়গাটা একটা গোল হবে, আর কি হবে, আউটপুটটার মাথায় বার হবে, এখানেও আউটপুটটার মাথায় বার হবে। তার মানে 3 ইনপুটের যে ন্যান্ড গেট আছে সেই ন্যান্ড গেটও আমাদের তৈরি করা হয়ে গেল। দেখো কত অল্প সময় হয়ে যাচ্ছে। কেন? তার কারণ এটা শুধুমাত্র কমপ্লিমেন্টের কাজ করছে সেই জন্য। তার মানে আমরা এখানে 3 ইনপুট ন্যান্ড গেটও করে ফেলতে পারবো। এটা 2 ইনপুট ছিল, তাহলে এরপরেই আমি এখানে 3 ইনপুটটা রেখে দিলাম। এটা লিখে দিচ্ছি আমরা। এটা কি লিখব? 3 ইনপুট ন্যান্ড গেট। ঠিক আছে, 3 ইনপুট ন্যান্ড গেট। আর একই রকম ভাবে 3 ইনপুট অর গেট যদি আমরা করতে চাই, সেটাও আমি এখান থেকে পেয়ে যাব, খুব সহজেই হয়ে যাবে। কোথায় অর গেট আছে দেখো, এই যে এইটা অর গেট ছিল 3 ইনপুটের। তাহলে 3 ইনপুটের অর গেটকে উল্টে দিলে আমরা পেয়ে যাব 3 ইনপুটের নর গেট। কি হবে নিশ্চয়ই বুঝতে পারছো কি হবে। ছবিতে কি হবে, এখানে একটা গোল হবে, আর আউটপুটে কি হবে, a প্লাস বি যেটা পেয়েছি প্লাস সি, তার মাথায় বার হবে, এটার মাথায় বার হবে। তার মানে প্রথমটা 1 হবে, বাকি সবকটা 0। বুঝতে পেরেছো? খুবই সোজা। প্রথমটা কত হবে? প্রথমটা 1, আর বাকি সবকটা 0। ব্যাস, এই হয়ে গেল আমাদের 3 ইনপুটের নর গেট। ঠিক আছে, বুঝতে পারলে? এতটাই সহজ, সেই জন্য আমি একটা ক্লাসেই সবটা করে দিলাম। ঠিক আছে, একটু বেশি হয়ে গেল, ক্লাসটা একটু বড় হয়ে গেল, কিন্তু 3 ইনপুট নর গেট। ঠিক আছে, বুঝতে পারলে? এই হয়ে গেল আমাদের 3 ইনপুটের নর গেট। তাহলে 3 ইনপুটের অর গেট হয়ে গেল, 3 ইনপুটের নর গেট হয়ে গেল, 3 ইনপুটের ন্যান্ড গেটও হয়ে গেল। ঠিক আছে, আজকের ক্লাসে আমি এইটুকুই রাখছি। আবার পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। যারা ক্লাস ফলো করলে সবাইকে থ্যাংক ইউ। ক্লাসগুলো প্রত্যেকটা ফলো করো, নিশ্চয়ই ভালো লাগবে।